পাক রব্বুল আলামিন জানোয়ার সৃষ্টি করছে, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কান বাপ দিছে কিন্তু আকল দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে, যাদের মধ্যে কান বাপও দিছে আকলও দিছে। দেখেন প্রত্যয় তো কি হয়ে যায়, যখন বান্দা তার কাম বাপকে আকলের দ্বারা পরিচালনা করতে পারে তখন এই বান্দা ফেরেশতাদের চেয়ে আফজাল হয়ে যায়। আর যখন বান্দা কাম বাপকে নিয়ন্ত্রণ করতে না পারে তখন বান্দা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। কি কথা ঠিক না? এই তাসকিয়া যেই ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি মর্যাদা ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। কি কথা ঠিক না? আকায়েদের কিতাবের মধ্যে আছে আম মানুষ আম ফেরেশতাদের চেয়ে আফজাল, আর খাস মানুষ খাস ফেরেশতাদের চেয়েও কি আফজাল, উত্তম। এই নিজের মধ্যে এই যে কাল বাপ চাহিদা, এইটাকে দমন করতে হবে কি দ্বারা? আকলের দ্বারা। কি কথা ঠিক না? লোভ আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, আছে কি নাই? গান শোনার স্পৃহা আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আল্লামা ফকিহ লাইস রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার মধ্যে তাকওয়া আছে কি নাই 7টা জিনিসের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবে এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কি নাই। নাম্বার 1, জিহ্বার সাথে সম্পৃক্ত। দেখো এই ব্যক্তি জিহ্বার দ্বারা গীবত শিকায়ত করে, মিথ্যা বলে না জিকির আজকার করে। যদি দেখো তার জবান মিথ্যা বেশি বলে, গীবত শিকায়ত করে, জিকির আজকার করে না, ওয়াজ নসিহত করে না, মনে করবে তার মধ্যে তাকওয়া নেই। কি নাই? দ্বিতীয়, অন্তরের সাথে সম্পৃক্ত, তার কলবের মধ্যে হাসাদ, বোঝ, কেদ, কিনা আছে কি নাই। তার মধ্যে রেজা, তাওয়াক্কুল, হুব্বুল্লাহ, ইশকে মাওলা আছে, যদি থাকে মনে করবে তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। কি কথা ঠিক না? তৃতীয় হলো চোখের সাথে সম্পৃক্ত। দেখো তার চক্ষু আল্লাহ পাকের কুদরত খোঁজ করার জন্য ব্যয় করে নাকি হারাম জিনিসের দিকে তাকায়। হাদিসের মধ্যে আছে মান মালা আইনাহু মিনাল হারামে মালা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যারা বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার চক্ষু দুনিয়াতে বসে হারাম জিনিসের দ্বারা তৃপ্তি লাভ করবে, কিয়ামতের ময়দানে ওই চক্ষুর মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ পাক ঢুকাইয়া দেবে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া তো অন্তরের জিনিস, কলবের জিনিস। তাকওয়া দেখাবার জিনিস না। আবার অনেকে কই কইবে তুমি ইখলাস নাই। তুমি কিভাবে জানলে ইখলাস নাই? তোমার কে বললো? তোমার এতবার সাহসটা কে দিল যে তার মধ্যে ইখলাস আছে কি নাই? তুমি কি খোদা হয়ে গেছো নাকি? আমরা অনেকেই বলি না কথায় কথায় বলে আমার মধ্যে ইখলাস নাই। নাউযু বিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। তার কথায় মনে হয় ইখলাস নাই কিন্তু তার মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকতে পারে। কি কথা ঠিক না? আর অনেকের মধ্যে বুজুর্গি ভাব 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 আছে কিন্তু আসলে বুজুর্গি নেই, ইখলাস বলতে কিছুই নাও থাকতে। এর জন্য কার মধ্যে ইখলাস আছে কি না এই মাপকাঠি আপনার কাছে নাই। আপনি শুধু দেখবেন ব্যক্তি শরিয়ত অনুযায়ী কাজ করতেছে কি করতেছে না। যদি শরিয়ত অনুযায়ী কাজ করে আহলে হক, আর শরিয়ত অনুযায়ী কাজ না করলে আহলে বাতিল। কি কথা ঠিক না? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই তাজকিয়া নফস করতে হবে, তেলাওয়াত করতে হবে, তাজকিয়া নফস করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কিসের থেকে? কিসের থেকে? গুনার চিন্তা ভাবনা থেকে, গুনার থেকে, হুব্বেজা হুব্বে মাল থেকে, লোভের থেকে। যেই ব্যক্তির মধ্য থেকে সমস্ত হাইওয়ানিয়া চলিয়া যাইবে, যেই ব্যক্তির মধ্যে জানোয়ারি খাসলা চলিয়া যাইবে, যেরকম জানোয়ারের মধ্যে খাওয়ার লোভ আছে কি নাই? জানোয়ারের মধ্যে খাওয়ার লোভ আছে কিন্তু এই চিন্তা না এইটা আমার খাওয়ার জন্য বৈধ কি বৈধ না, এইটা আমার খাওয়ার দরকার কি দরকার না, এটা খাইতে পারবো কি পারবো না, এই খেয়াল জানোয়ারের মধ্যে নাই। ঠিক যেই ব্যক্তির মধ্যে লোভ আসার পরেও এইটা আমার খাওয়ার দরকার কি দরকার না, আমি খাইতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা যেই ব্যক্তির মধ্যে না সেই ব্যক্তি আসলে মানুষ দাবি করতে পারে না, মানুষ সুফি জানোয়ার। সে ব্যক্তিও কি মানুষ সুফি জানোয়ার। যেরকম আমরা ছেলেকে বলে এ ছেলে মানুষ, এ ছেলে
ছেলে মানুষ না? ছেলে তো মানুষ, কিন্তু ছেলেকে বললাম কেন ছেলে মানুষ হয়? আসলে মানুষ রূপী মানুষ হয় না, মানুষ ভিন্ন জিনিস। এই মানুষ বানাবার জন্যই আপনাদেরকে চরমনাই দাওয়াত দেওয়া হয়েছে। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কুল্লু ইনসানু হালিকুন ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত মানুষ হালাক হইয়া যাইবে, জাহান্নামে চলিয়া যাইবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলিয়া যাইবে, কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। ইল্লাল আলিমুন, হ্যাঁ একমাত্র আলেম ব্যতীত সমস্ত উম্মি মানুষ জাহান্নামে চলিয়া যাইবে, কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো আলেম না, কেমন কথা শুনাইলেন, আমরা তো কেউ জান্নাতে যাইতে পারবো না, আমরা তো সবাই জাহান্নামে চলিয়া যাব। বাবা, আমার দাদা জান আব্বাজান বলতেন যে তারা দুইটা মাদ্রাসা খুলিয়া গেছে, একটা হইলো ব্রাহ্মণ মাদ্রাসা আর একটা হইলো ছেলেদের জন্য মাদ্রাসা, একটা হলো শরিয়াতের মাদ্রাসা আর একটা হলো মারেফাতের মাদ্রাসা। আমার দাদা জান আব্বাজান বলতেন, চরমরাই মুরিদ কেউ মুরুক্ষ থাকতে পারবে না। এখানে আলেম বলতে দাওরা পাস কামেল পাস উদ্দেশ্য না। যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই এলেম ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই এলেম সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যেই এলেম মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব, যেই আমল হারাম তার এলেম অর্জন করা হারাম। এখানে মনে করতে হবে আপনার এলেম ব্যতীত, জ্ঞান ব্যতীত আপনি কোনো এলেম কোনো আমলই করতে পারবেন না। কাজে নামাজ পড়ার জন্য যেই মাসআলার প্রয়োজন, এই মাসআলার শিক্ষা ব্যতীত আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। অনেক দরবেশের সাথে কিরাত সহি নাই, তোমার দরবেশিতে কাজ হবে না, তোমার দরবেশিতে কাজ। রফিয়াদের নিয়ে ইখতিলাফ আছে, সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না ইখতিলাফ আছে, অমুক নিয়ে ইখতিলাফ আছে, তমুক নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু কিরাত সহি হইতেই হবে, এই ব্যাপারে কার কোনো ইখতিলাফ নাই। কি বলা ঠিক না? খবরদার, যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, কাজে এলেম অর্জন করতেই হবে, উজুর মাসালা জানতেই হবে, গোসলের মাসালা জানতেই হবে, শরিয়ত জানতেই হবে, নামাজের মাসালা জানতে হবে, রোজার মাসালা জানতে হবে, হজের মাসালা জানতে হবে, যাকাতের মাসালা জানতে হবে। অনেক ব্যক্তি যাকাতের মাসালা ঠিক মতো জানে না, কথা সত্য না মিথ্যা? আপনি ব্যবসা করেন, ব্যবসার মাসালা জানতে হবে, আপনার মুআমালাতের মাসালা জানতে হবে, মুআশারাতের মাসালা জানতে হবে, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন এই মাসালা আপনাকে জানতে হবে, আপনার ছেলের সাথে কি ব্যবহার হবে, মেয়ের সাথে কি ব্যবহার হবে, এই মাসালা আপনার জানতে হবে। সামাজিক মাসালা জানতে হবে, কবরে কিভাবে রাখবেন, কিভাবে জানাজা দিবেন, কিভাবে কাপড় পরাইবেন, কিভাবে কি করবেন, এই মাসালা জানতে হবে। এই যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ। কাজে কেউ যদি মনে করে হুজুর আমি মারেফাত শিক্ষা বানাইছি, আমি অনেক উপরের দরজায় চলিয়া গেছি, আর যদি আপনার শরিয়ত ঠিক না থাকে আপনার এই মারেফাতে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যাবে, একমাত্র কি ব্যতীত? কি ব্যতীত? আলেম ব্যতীত সবাই জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে যাইতে পারবে না। আবার তিনি বলেন সমস্ত আলেমরা জাহান্নামে চলিয়া যাইবে, একমাত্র আমিলিন যারা আমল করবে, আমলকারী ব্যতীত। যারা এলেম অনুযায়ী আমল করবে না তারাও জাহান্নামে চলিয়া যাইবে। আমি আজকে ওলামা সম্মেলনে বলছিলাম আলেমদের বহুত দাম, কিন্তু খবরদার, আল্লাহর হাবিব বলেন খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই আলেম যে তার এলেম অনুযায়ী আমল করে, আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ যে এলেম অনুযায়ী আমল করে না। কিয়ামতের ময়দানে অনেক আলেম, অনেক বক্তা যারা দুনিয়াতে বসে ওয়াজ করিয়া বেড়াইতো, নসিহত করিয়া বেড়াইতো, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বার টানি 1 মাস 2 মাস পর্যন্ত লম্বা করিয়া ফেলাইবে, যারা এলেম অনুযায়ী আমল করে নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আলেমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম থেকে বিভিন্ন জায়গায় ফজিলত বয়ান করছেন,
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের বিভিন্ন ফজিলত বয়ান করেছেন, কিন্তু খবরদার ওই আলেমের ফজিলত যেই আলেম ইলম অনুযায়ী আমল করবে, কিন্তু খবরদার যেই সমস্ত আলেমরা ইলম অনুযায়ী আমল করবে না, তাদের চেয়ে নিকৃষ্টতা দুনিয়াতে হইতে পারে না। অনেক আলেম আছে যাদের দাড়ি কাটা, যারা গাড়ি ছাটে, বেপরদা চলে, গান বাজনা শোনে, ঠিক মতো শরিয়াত অনুযায়ী চলে না। খবরদার, এই আলেমের জন্য কোনই ফজিলত নাই। এই আলেমের অবস্থা খুবই খারাপ। সমস্ত আলেম জাহান্নামে চলিয়া যাইবে, সব জাহান্নামে চলিয়া যাইবে। সমস্ত আমলকারী ও নামাজীও জাহান্নামে চলিয়া যাইবে, সমস্ত মুসল্লি জাহান্নামে চলিয়া যাইবে, হজকারী জাহান্নামে চলিয়া যাইবে, সমস্ত যাকাত দেনেওয়ালা জাহান্নামে চলিয়া যাইবে, সমস্ত জিহাদ করনেওয়ালা জাহান্নামে চলিয়া যাইবে। যত আমলকারী আছে সব জাহান্নামে চলিয়া যাবে, ইল্লাল মুখলিসুন, একমাত্র মুখলেস ব্যতীত। কি ব্যতীত? ইখলাস ব্যতীত। আমি এই কাজটা কেন করি? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো আমলের আদেশ করে নাই, নামাজের কোনো দরকার নাই, রোজার কোনো দরকার নাই, যাকাতের কোনো দরকার নাই, পর্দা করার দরকার নাই, কোনো ইবাদতের দরকার নাই, জিকির আজকারের দরকার নাই, কোনো আমল আল্লাহ পাক আমাদের থেকে চান না। হ্যাঁ, নামাজ পড়বি তো ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবি তো ইখলাসের সাথে রাখতে হবে, ওরে হজ করবি তো ইখলাসের সাথে হজ করতে হবে। অনেক মুসল্লিকে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, মুসল্লি আমার কাছে কি নিয়ে আসছো? তখন মুসল্লি বলবে, মাওলা ফজরের সময় গোসল ফরজ হইয়া গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, গরম পানির কোনো ব্যবস্থা নাই, ল্যাপটাকে লাপ্তি মারিয়া ফালাইয়া ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া তোমার দরবারে হাজির হইয়া গেছি, নামাজ আদায় করছি, আমি নামাজ ছাড়ি নাই, এত কষ্ট করে নামাজ পড়ছি। আল্লাহ পাক বলবেন, শোন, আমি তোর অন্তরের দিকে চাইয়া রইছি, তোর অন্তর কেউ দেখে নাই। তোকে মানুষের মুসল্লি বলবে যে নামাজ পড়ছো, আমার খুশির জন্য নামাজ পড়ো নাই, আমার রেজামন্দির জন্য নামাজ পড়ো নাই। যা যা দুনিয়াতে তোকে মুসল্লি বলছে, আমার কাছে কিছুই পাবি না। অনেক হজকারীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে হজকারী আমার কাছে কি নিয়ে আসছো? বলবে, আল্লাহ জীবনের মায়া ত্যাগ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া হজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা, তোকে মানুষে হাজি বলবে এর জন্য হজ করছো, আমাকে পাওয়ার জন্য হজ করো না। দুনিয়াতে মানুষের তোকে হাজি বলছে, কাছে তোর আসল মাকসাদ উদ্দেশ্য হাসিল হইয়া গেছে, আমার কাছে কিছুই পাবি না। অনেক দানকারীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হে দানকারী আমার কাছে কি নিয়ে আসছো? বলবে, আল্লাহ আমার এত কষ্ট উপার্জনকারী টাকা তোমার পথে ব্যয় করিয়া দিছি। আল্লাহ পাক বলবেন, না না, আমি তোর অন্তর দিকে চাইয়া রয়েছি, আল্লাহু আলিমুন বিযাতি সুদূর, আমি না আল্লাহ পাক রব্বুল আলামিন তোর অন্তরের দিকে চাইয়া রয়েছি। আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে সখী বলবে, দানকারী বলবে, দুনিয়ার মধ্যে তোকে বাহ বাহ দিবে, তোকে সখী মানুষে বলছে, তোকে দানকারী মানুষে বলছে, আমার কাছে কিছু পাবি না। বাবা, মুখলিসরা খুব মারাত্মক ভয়ের মধ্যে আছে। আব্দুল কাদের জিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার মওতের পরে, মৃত্যুর পরে কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত কেউ নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করিও না। অনেক পুরান মুজাহিদের অবস্থা দেখলে মনে হয় বুজুর্গ হইয়াই গেছে, অনেকে মনে করে অনেক দূরে চলিয়া গেছে। খবরদার, খবরদার, ইমানের সাথে মওতের আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করা যাবে না। আব্বাজান কত বয়ান করছে যে, বাবা আমি পুলসিরাতের উপরে আছি, আমি পুলসিরাতের উপরে আছি,
তোমাদের সবার জন্য যত দোয়ার প্রয়োজন আমার একার জন্য তার চেয়ে বেশি প্রয়োজন, দোয়ার বেশি প্রয়োজন। এর কারণটা কি রে বাবা? তারা সব সময় খেয়াল করছে কোন সময় মাওলা তো বেনিয়াজ, আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার আম্বিয়াদেরকে একসাথে জাহান্নামে দিয়ে দিলে আল্লাহ পাক কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত কাফেরদেরকে একত্রিত করে জান্নাতে দিলে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না। আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ পাক বেপরোয়া, আল্লাহু সামাদ, আল্লাহ পাক বেনিয়াজ বেপরোয়া। আমার ইবাদতের দ্বারা আমি জান্নাতে যাব এইটা আমার আসল উদ্দেশ্য না, বরং মাওলা ইবাদত করতে বলছে এই জন্য আমি ইবাদত করি। ইবাদত আমাকে জান্নাতে নিতে পারবে না। কেন ইবাদত করি? মাওলা ইবাদত করার জন্য বলছে। আমাকে মাওলা পাক নামাজ পড়তে বলছে, এর জন্য নামাজ পড়ি। নামাজই আমাকে জান্নাতে নেবে, আমি এই কথা ধারণা করি না। আমি কেন যাকাত দেই? মাওলা যাকাত দেওয়ার জন্য বলছে, এর জন্য যাকাত দেই। যাকাত দিলেই জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, ব্যাপারটা এইটা না। বরং আমার মাওলা আমাকে বলছে নামাজ পড়ো, তাই আমি নামাজ পড়ি। আমার মাওলা বলছে তুমি রোজা রাখো, তাই আমি রোজা রাখি। আমার মাওলা বলছে হালাল হারাম তমিজ করিয়া খাও চলো, তাই আমি হালাল হারাম তমিজ করিয়া চলতে আছি। নামাজই আমাকে জান্নাতে নেবে এইটা কিন্তু ঠিক না, রোজাই আমাকে জান্নাতে নেবে এইটা কিন্তু ঠিক না। বরং জান্নাতে আল্লাহ পাকের মেহেরবানিতে নেবে, আল্লাহ পাক ইহসান করিয়া নেবে, দয়া করিয়া মায়া করিয়া নিয়ে যাইবে। যেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য তৈরি করছে, ওই জান্নাত পাওয়ার কোনো যুক্তি নাই। দুনিয়ার মানুষের দলেরা আজকে দুনিয়ার মধ্যে আমরা সামান্য একতলা দুইতলা বিল্ডিং করার জন্য কত কষ্ট করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ছোট একটা জান্নাত দিবে দুনিয়ার 10 গুণ বড়, হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং হবে। এই যুক্তির পিছনে আমি পড়ব না। কেন গন্ধম গাছ লাগাইছে এই যুক্তি আমি তোমার কাছে দিব না। কেন শয়তানকে লাগাইছে এই যুক্তি আমার কাছে নাই। বরং আমি ভুল করিয়া ফেলাইছি, আমি তোমার কথা মানতে পারি নাই। আমি জুলুম করিয়া ফেলাইছি, মাওলা আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ নাই করো আমার তো উপায় হবে না। বাবা যারা মনে করে আমাকে মাওলা বানাইছে কা, আবার এরকম করতে কইছে কা? যারা মাওলার উপরে ঠেনি দেশ, মাওলায় কেন করতে কইছে, মাওলায় কেন করছে, মাওলায় কেন চক্ষু দান করছে? এই টেলিভিশনের যুগে টেলিভিশন না দেখিয়া যে পারা যায়, এই গানের যুগে কি গান না শুনিয়া পারা যায়? এই জমানায় কি পর্দা করা যায় নাকি? এই জমানায় কি হালাল হারাম তবিজ করিয়া খাওয়া যায় নাকি? যারা মাওলার সাথে যুক্তি তর্ক শুরু করিয়া দেশে যাওয়ার গাদা দলেরা, খবরদার খবরদার, তাদের মনে হয় উপায় হবে না। আল্লাহ আল্লাহ। আর যারা সবসময় আদম আলাইহিস সালামের চরিত্র অবলম্বন করব, মাওলা গুনাহ করিয়া ফেলাইছি, কেন গুনাহ করছি জানি না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি ভুল করিয়া ফেলাইছি। রব্বানা যালামনা আনফুসানা। বাবারা এখানে অনেক নতুন মানুষ আসছেন, অনেক গুনাহগাররা এখানে আসছে। এমন গুনাহ নাই যে গুনাহ অনেকেই করে না, এরকম অনেক গুনাহগাররা আসছে। বাবা নৈরাশ হইও না, নৈরাশ হইও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে রওনা করছে। এক মহিলা দূর থেকে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা শোনো, আমি একটা অন্যায় করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি, মাওলা আমাকে মাফ করবে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করতেছে, তুমি কি অন্যায় করছো? তখন ওই মহিলা বলতে আছে, শোনো, আমি খুব খারাপ কাজ করছি, আমি জিনায় লিপ্ত হইছি। বলে তারপর কি হইছে? আমার গর্ভের মধ্যে বাচ্চা হইছে। বলে তারপর কি হইছে? ওই বাচ্চা প্রসব হওয়ার পর আমি তাকে হত্যা করছি, মাওলা তোমাকে মাফ করবে নাকি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, তুই নিজেও হালাক হইছে, একটা বাচ্চাকে হালাক করছে, তোকে মাওলা মাফ করবে না।
এই কথা শোনার সাথে সাথে মহিলা একটা চিল্লান মেরে বেহুশ হয়ে পড়িয়া গেছে। ওই অবস্থায় ফালাইয়া তুই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসছে, যখন শুয়ে আছে শুয়া শুয়া চিন্তা করতে আছে আমি কেন ফয়সালা দিয়ে আসলাম, এখন আল্লাহর হাবিব আমাদের মাঝে অবস্থান করতে আছে, কেন আমি ফয়সালা দিলাম, আমার ফয়সালা দেওয়া ঠিক হয় নাই, আমি কেন আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলাম না। দৌড়িয়া গিয়ে আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলার এই এই ব্যাপারে এই এই কাহিনী, তুমি তাকে কি বলছো? আমি তাকে বলছি তুমিও হালাক হইছো, একটা বাচ্চাকে হালাক করছো, মাওলা তোমাকে মাফ করবে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি নিজে হালাক হও, তুমি নিজে ধ্বংস, তুমি একজন মহিলাকে হালাক করছো কেন? হে আবু হুরায়রা শোনো, তুমি কি সূরা ফুরকানের আল্লাহ পাকের ওই আয়াত শুনবে? যেই ব্যক্তি মাওলার সাথে শিরক করবে না, মাওলার সাথে কোনো ব্যক্তিকে তুল্য করবে না এবং মাওলার ইবাদত ঠিক মতো করবে, গুনার কাজ করবে না, মাওলার কাছে তওবা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেবে। শুধু মাফ করবেই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। তুমি কেন তাকে এই ফতোয়া দিছ? এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে আছে, আল্লাহ, তিনি দৌড়াইতে আছে আর চিন্তা করতেছে ওই মহিলাকে কোথায় পাবে। অন্যান্য মানুষ তাকে দেখিয়া বলতেছে আবু হুরায়রা মনে হয় পাগল হইয়া গেছে, আবু হুরায়রা পাগল হইয়া গেছে। যখন ওই মহিলাকে অনেক কষ্টের পরে খুশি ওই মহিলাকে খুঁজিয়া পাইল, ওই মহিলাকে আল্লাহর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের এই কথা শুনাইয়া দিল, হে মহিলা, আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দেবে, তওবার মতো তওবা করতে পারো, মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো। তখন মহিলা এমন সুন্দর হাস দিয়া তিনি বলতেছে আমার খেজুর বাগান মাওলার মধ্যে সব বিলাইয়া দিলা। খবরদার, মাওলার দরবার নয় দেশের দরবার না, মাওলার দরবার ফেরার দরবার না। যদি মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারি, আল্লাহ মাওলা পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেবে। আর খোদা না কাজা তওবা ছাড়া যদি মাওলার দরবারে যাই, মাওলাই কিন্তু ছাড়বে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বাবা, আজকে দুনিয়ার মধ্যে আমরা সবাই কিন্তু একই মজলিসে বসছি, একই মজলিসে সবাই বয়ান শুনতে আছি, সবাই মনে করি খুবই ভালো মানুষ, কে কি অন্যায় করছে কেউ কিন্তু আমরা জানি না। কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো অন্যায় কিন্তু লুকানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত অন্যায়কে কিয়ামতের দিন প্রকাশ করিয়া দিবে। আল্লাহ রে আল্লাহ, বাবা খবরদার, যদি গুনাহ মাফ না করাইয়া কিয়ামতের ময়দানে উঠি, উপায় কিন্তু হবে না রে বাবা। খুব ভালো মতো বুঝতে হবে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি, এক ওয়াক্ত নামাজ কাজা ইচ্ছা অনুযায়ী যদি কাজা করি, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য যেই গুনাহ হবে, সেই গুনার জন্য যেই গুনাহ হবে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। একটা রোজা যদি ছাড়িয়া দেয় 70,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। একটা হারাম কবিরা গুনাহ করলে 7,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ রে, যাদের মধ্যে চিল্লান আসে না, কিন্তু যদি চিল্লানটা একটা রিয়ার গুনাহ হইয়া গেল, হারাম কবিরা গুনাহ হইয়া গেল, একটা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। বাবা, শরীয়ত মানতেই হবে বাবা। কেউ যদি জাকাত না দেয়, যারা দুনিয়ার মধ্যে জাকাত দিবে না, এই জাকাতের মাল কিয়ামতের ময়দানে তাদের মধ্যে সাপ বিচ্ছু হইয়া শরীরের মধ্যে আঘাত করতে থাকবে। আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের চেহারার মতো, মহিলাদের চেহারার মতো হইয়া, শরমগার মতো হইয়া যাইবে। আল্লাহ, ফেরেশতারা দেখলি বুঝতে দুনিয়ার মধ্যে জেনা করে আসছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বাবা, তওবা করার মতো তওবা করো।
আল্লাহ, জেনাকার মহিলাদের চক্ষু দুইটা পুরুষের শরমগার মতো হইয়া যাইবে, নাবিস্তার বুঝে ঝুঁকিয়া পড়বে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, ওই বাচ্চা বেদনা শুরু হইয়া যাইবে, বাচ্চার প্রসাব হবে না, বাচ্চা আস্তে আস্তে বলতে থাকবে, বলতে থাকবে, বড় হইতে থাকবে, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবা সহ্য করতে পারবো? কেউ কিন্তু সহ্য করতে পারবো না রে বাবা। কাজে জিনা করা যাবে না, গান শোনাই যাবে না। গান যদি শুনি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দ্বারা সীসা গলাইয়া গলাইয়া কানের মধ্যে ঢুকাইয়া থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। গিবা শিকায়ত করা যাবে না, যারা দুনিয়ার মধ্যে গিবা শিকায়ত করবে। আল্লাহ রে, একটা রক্তের নদীর মধ্যে, রক্তের পুষ্করির মধ্যে সাঁতার কাটতে থাকবে, যখনই সাঁতার কাটতে কাটতে পাড়ের দিকে আসবে আবার পাথর নিক্ষেপ করা হবে, আমার মাঝখানে চলে যাবে। গিবা শিকায়ত করা যাবে না। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, মাওলা, যে আদমকে এত শ্রদ্ধা করলাম, সম্মান দেখাইলাম, যে আদমকে সেজদা না করার কারণে শয়তান চিরতরে জাহান্নামী হয়ে গেল, সেই আদম সুরাতের মানুষের হাত পার মধ্যে কেমনে জাহান্নামের শিকার লাগাবো? আমাদের কিন্তু লজ্জা লাগবে না? আমাদের কিন্তু খারাপ লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, ফেরেশতারা আমি সেই আদম, যে গুনাহগারদেরকে আদমের সুরাতই রাখবো না, তাদের চেহারা পরিবর্তন করিয়া দেব। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। গুনাহগারদের 10 রকমের সূরাত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। ফেরেশতারা দেখলি বুঝতে দুনিয়ার মধ্যে গুনাহ করি আসছে, আল্লাহ তুমি maaf করে দাও। খবরদার খবরদার, গুনাহগার হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠে জাহান্নামের আযাবকে আমরা সহ্য করতে পারবো না। কেউ কিন্তু সহ্য করতে পারবো না। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখন মানুষদেরকে, জাহান্নামী লোকদেরকে বলের মতো গোল করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, গাদার মতো আওয়াজ শুনতে থাকবে। গাদার আওয়াজের সাথে আল্লাহ পাক এর জন্য তুলনা করছে যেহেতু গাদার আওয়াজ সবচেয়ে মারাত্মক, নিকৃষ্ট, গাদার মতো আওয়াজ দিতে থাকবে। তখন ওই জাহান্নামের রক্ষী জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, হে কপাল পোড়ার দলেরা, এই জাহান্নামের মধ্যে কেন আছে? জাহান্নামের কথা কি তোদেরকে কেউ শুনায় নাই? কোন নবী, কোন রাসূলকে জাহান্নামের ভয় প্রদর্শন করে নাই? তোদেরকে কেউ কিন্তু জাহান্নামের কথা শুনায়? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন জাহান্নামের লোক বলবে, হ্যাঁ আমাদের কাছে কত নবী আসছে, কত রাসূল আসছে, কত জাহান্নামের কথা শুনাইছে, কত কিয়ামতের কথা শুনাইছে, কত কবরের আযাবের কথা শুনাইছে, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা মানি নাই। বরং আমরা মনে করছি কিসের জাহান্নাম, আবার কিসের জাহান্নাম, কিসের আবার জান্নাত। এই সমস্ত আলেম ওলামারা পেক না ধরছে। আলেম ওলামারা দুনিয়ার মধ্যে ব্যবসা করার জন্য এই সমস্ত জাহান্নাম জান্নাত বাড়ি করছে। আল্লাহ আল্লাহ ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদেরকে ভয় তো প্রদর্শন করছে কিন্তু আমরা মিথ্যা মনে করছি, আমরা মনে করছি এগুলি কিছুই হবে না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং আমরা মনে করছি আলেম ওলামারা, মৌলবীরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। এরা টেলিভিশনের স্বাদ পাইল না, এরা ভিসিআরের স্বাদ পায় নাই, এরা দুনিয়ার আনন্দ ফুর্তির কিছুই স্বাদ পায় নাই, বরং এরা বহুত বড় গুমরাহির মধ্যে আছে। আমরাই ভালো আছি, আমরাই ঠিক আছে। কিসের আল্লাহ, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম?
এই সমস্ত সব ভুয়া। আল্লাহ ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এখন জাহান্নামের লোকেরা আফসোস করবে, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। এখন বলবে আফসোস, আমরা যদি আলেম ওলামাদের কথা শুনতাম, আমরা যদি তাদের কথা মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসার কোনো প্রয়োজন ছিল না, আজকে আমরা জাহান্নামে আসতাম না। এখন জাহান্নামের আযাব তো সহ্য করতে পারি না। জাহান্নামের মধ্যে মানুষ জ্বলতে 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 কয়লার মতো কালো হইয়া যাইবে। আল্লাহ রে বাবারা, হে আলেম ওলামা দলেরা, হে মানুষের দলেরা, খবরদার খবরদার। এই জাহান্নামের মধ্যে কত পাথর মধ্যে টাস টাস করে ফাটিয়া গেছে। কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রে, আল্লাহ নিজে কালামের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه